নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিরাট সুসংবাদ, বিদ্যুৎ বিল ফ্রি করল মমতা, আর দিতে হবে না বিল। আটকাতে চেয়েছিল বিরাটের সেঞ্চুরি, ছোট মনের পরিচয় দিল পাকিস্তান। নোংরা অঙ্গভঙ্গি, গাড়ি ধাওয়া করে লাগাতার কটূক্তি করছিল একদল মত্ত যুবক। সম্ভ্রম বাঁচাতে গিয়েই গাড়ি উল্টে মৃত্যু যুবতীর। প্রশ্ন উঠছে, বাংলায় নিরাপত্তা কোথায়? জেল মুক্তির পরেই বালুকে ঘুরপথে পেঁচে ফেলল ইডি। আদালতে জমা পড়ল চার্জশিট। স্বামীর বন্ধু বোমা নিয়ে এসে 2 বছর ধরে গৃহবধূকে ধর্ষণ। বীরভূমে ফাঁস বিজেপি নেতার কুকীর্তি। মহাকুম্ভে পুণ্যস্নান করতে যাওয়ার পথে বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের উপর মুসলিমদের হামলা। মৃত্যুর মুখে হিন্দুত্ববাদী ইউটিউবার প্রিয়া চতুর্বেদী। খেলা ঘুরবে সোমবার থেকে। আবহাওয়ার পরিবর্তন, 2 বঙ্গেই ফিরছে শীত। জানুন বিস্তারিত খবরে। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। বাজেট পেশের পর এবার কমছে বিদ্যুতের দাম। মমতার ঘোষণায় জানুন দিনক্ষণ। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল দেউচা পাচামি কয়লা খনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেউচা পাচামি বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি। এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ভারতের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে বিশাল পরিমাণ কয়লা মজুত রয়েছে, যা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে আমূল পরিবর্তন আসবে। ভারত এবং পাকিস্তানের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত শতরান করলেন বিরাট কোহলি। যদিও তার শতরান আটকানোর আপ্রাণ চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট দল, কিন্তু শেষ পর্যন্ত কোহলিকে আটকানো সম্ভব হয়নি। ভারতীয় ইনিংসের 42 ওভারে বল করতে এসেছিলেন শাহিন শাহ আফ্রিদি। এই ওভারে তিনি 3টে ওয়াইড বল করেন, আর সে কারণেই বিরাট কোহলির পক্ষে সেঞ্চুরি করা বেশ কঠিন হয়ে গিয়েছিল। পাশাপাশি আফ্রিদির এমন আচরণে 2 দেশের ক্রিকেট সমর্থকই রীতিমতো রেগে যান। এমনকি স্টেডিয়ামে হেরো হেরো বলে চিৎকারও করতে থাকেন তারা। পাশাপাশি ওয়াইড বল ধরার কোনো চেষ্টাই করেনি মোহাম্মদ রিজওয়ান, যাতে বলটা বাউন্ডারি টপকে যায় এবং বিরাটও শতরান করতে না পারেন। কিন্তু শাহিন শাহ আফ্রিদির এমন বোলিংও বিরাটের 51তম ওয়ানডে সেঞ্চুরি আটকাতে পারেনি। শেষ পর্যন্ত বাউন্ডারি হাঁকিয়ে বিরাট নিজের শতরান পূরণ করলেন। রোহিত শর্মা আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন বিরাট কোহলি। তিনি ভারতীয় ইনিংসের হাল ধরেন। ইতিমধ্যে প্রথমে তিনি শুভমান গিলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর শ্রেয়সের আইয়ারের সঙ্গে শতরানের যুগলবন্দি গড়েন তিনি। শেষ পর্যন্ত 4 মেরে নিজের সেঞ্চুরিটা করে ফেললেন। মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু যুবতীর। দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে গিয়ে ভুল পথে চলে যায় গাড়ি, তখনই উল্টে যায় গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর। মৃতার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। আহত গাড়িতে থাকা সহযাত্রীরাও। এখনো পুলিশ অভিযুক্তদের ধরতে পারেনি। গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। জানা গিয়েছে, মৃতা যুবতীর বাড়ি হুগলির চন্দননগরে। পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তিনি। অভিযুক্ত যুবকরা সকলেই মত্ত ছিলেন বলে দাবি। সুতন্দ্রাদের গাড়ির পিছনেই থাকা অভিযুক্তদের গাড়ি থেকে লাগাতার উড়ে আসছিল কটূক্তি। পানাগড়ে আসার পরই ওই যুবকদের গাড়িটি ধাক্কা দেয় সুতন্দ্রাদের গাড়িতে। পানাগড় বাজারের রাইস মিল রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে ভয়ে সুতন্দ্রাদের ছোট গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেন চালক। এতে বিপত্তি হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে, এরপর রাস্তার ধারে শৌচাগারে ধাক্কা মারে এবং রাস্তায় পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই যুবতীর মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি 4 জন সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। 2টি গাড়িকে আটক করার পাশাপাশি দেহ উদ্ধার করে পুলিশ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে যারা কটূক্তি করছিল তাদের এখনো সন্ধান চালাচ্ছে পুলিশ। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর 15 মাস জেলের অন্ধকার কুঠুরিতে কাটিয়েছেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এখন তিনি মুক্ত। নতুন বছরেই ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন তিনি। পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকার দরুনই তৃণমূল বিধায়ককে রেহাই দিয়েছিলেন বিচারক। তবে এবার সেই জেল মুক্তির পরই আবার যেন নতুন করে ঘুরপথে প্রশ্নের মুখে পড়তে চলেছেন বালু। সোমবার রেশন দুর্নীতি মামলায় 5ম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। এই চার্জশিটে নাম রয়েছে খোদ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের। বালুর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছাড়াও নাম রয়েছে হিতেশ ছন্দক ও সুব্রত ঘোষেরও।
তদন্তকারীদের তরফে জানা গিয়েছে এরা দুজনেই চালকলের মালিক। এছাড়াও চার্জশিটে নাম উল্লেখ রয়েছে বেশ কিছু সংস্থারও। সোমবার ইডির বিশেষ আদালতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের কাছে এই চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা। বোমা মেরে স্বামী এবং সন্তানকে খুনের ভয় দেখিয়ে 2 বছর ধরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই বিজেপি নেতা মহিলার স্বামীর বন্ধু। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের খয়রাশোলে। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম নীরব বালা। জানা গিয়েছে নির্যাতিতা মহিলা এবং অভিযুক্ত বিজেপি নেতা প্রতিবেশী। খয়রাশোল থানা এলাকার মুক্তিনগর গ্রামে থাকতেন তারা। ওই গৃহবধূর অভিযোগ, তার স্বামী এবং ছেলে যখন বাইরে থাকতেন তখন বোমা নিয়ে এসে স্বামী এবং ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেখাতেন ওই বিজেপি নেতা। এই ভয় দেখিয়েই 2 বছর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গত শনিবার সকালেও অভিযুক্ত বিজেপি নেতা তার উপরে নির্যাতন চালান বলে অভিযোগ ওই গৃহবধূর। এরপরই খয়রাশোল থানায় গিয়ে অভিযোগ জানান ওই মহিলা। ঘটনার পর থেকেই অভিযুক্ত বিজেপি নেতা পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 4 চাকা গাড়িতে চড়ে মহাকুম্ভে স্নান করতে যাওয়ার পথে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের উপর হামলা চালিয়েছে মুসলমানরা। নাজিয়া বরাত জোরে প্রাণে বেঁচে গেল তার সঙ্গে থাকা হিন্দুত্ববাদী ইউটিউবার প্রিয়া চতুর্বেদীর অবস্থা আশঙ্কাজনক। তার মাথার খুলি উড়ে গেছে বলে জানিয়েছেন নাজিয়া। বর্তমানে হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছেন প্রিয়া চতুর্বেদী। এর পাশাপাশি নাজিয়া তার গাড়ির ছবিও শেয়ার করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে গাড়িটির সামনের বাম দিকের অংশ কার্যত তালগোল পাকিয়ে গেছে। ছবিটি দেখলে দেখা যাবে যে গাড়ির ডান দিকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বাম দিকে একটি ভাঙা অংশ দৃশ্যমান। এতে মনে হচ্ছে প্রিয়া চতুর্বেদী গাড়ির ডান পাশে বসেছিলেন। এর ফলে তিনি আরও আহত হন। তবে এই ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছে তা এখনো প্রকাশ করা হয়নি। এছাড়াও হামলায় ব্যবহৃত গাড়ি সম্পর্কেও এখনো তথ্য প্রকাশ করা হয়নি। এটা পুলিশ ট্যাগ করে লিখেছে, অনুগ্রহ করে ঘটনাটি সম্পর্কে তথ্য প্রদান করুন যাতে যথাযথ সহায়তা প্রদান করা যায়। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। সোমবার অর্থাৎ আজ থেকেই বদলে যাবে আবহাওয়া। বৃষ্টির ভ্রুকুটি হালকা থাকলেও রাজ্যের বেশিরভাগ জেলাই থাকবে শুষ্ক। তবে কি এবার গরম পড়তে চলেছে সেই নিয়ে যদিও এখনই কোনো বড় আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত তো 2 মার্চ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে তারা। শেষ কয়েকদিন রাজ্যের প্রায় সর্বত্র কম বেশি বৃষ্টি হয়েছে। কার্যত নাজেহাল হয়েছেন সকলে। রবিবার অর্থাৎ গতকালও বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে আজ থেকে এই আবহাওয়া একেবারেই বদলে যেতে চলেছে। আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সোমবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 2 মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। রাতের তাপমাত্রায় খুব বেশি তারতম্য হবে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন রাতের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে শীতের আমেজ খুব বেশি অনুভূত হবে না। মার্চের শুরুতে তাপমাত্রা ফের বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও একইভাবে আগামী 2 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। তবে এরপর আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।